অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে সামনে কোন মন্ত্রণালয় বাগানো যায় যারাই ক্ষমতায় আসবে সেই প্রচেষ্টায় আছে। বাংলাদেশের প্রফেসর ইউনূস যদি প্রেসিডেন্ট হিসেবে ইলেকশন করেন, ওনার বিপরীতে ইলেকশন করার বাংলাদেশে কোনো পলিটিক্যাল ক্যারেক্টার নাই। আমি আপনাদেরকে বলে রাখলাম, নির্বাচন লাগবে, কিন্তু ইতিহাসের সেরা নির্বাচন লাগবে, যেটা ঈদের মতো উদযাপিত হবে। 16 বছর বসে ধ্বংস করা হয়েছে আমাদের রাষ্ট্র, সমাধান করতে মিনিমাম 32 বছর দরকার ছিল। ডক্টর ইউনূস যেদিন বাংলাদেশের মাটিতে পা রেখেছেন, মাত্র 3টে উপদেষ্টা পদ খালি ছিল। আজকে আমার দেশ নিউজ করেছে, আমি আপনাদের এখানে ঢোকার আগে দেখলাম যে 96-তে ওই যে আলমগীর মহিউদ্দিনের নেতৃত্বে যেরকম সচিবালয় একটা আমলারা বিদ্রোহ করেছিল, তারা ঠিক এরকম আরেকটা প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে 2-3 বার আরো চেষ্টা করা হয়েছিল। এখন দেখা যাচ্ছে তারা এই নির্বাচনকে বানচাল করবার জন্য এখন আবার সকল আমলারা মিলে একটা বিদ্রোহ করবে, এবং এই সব আমলাদেরকে অন্তত 4 জন উপদেষ্টা কোনো না কোনো ভাবে পিছন থেকে পেট্রোনাইজ করেন। ডক্টর ইউনূস যেদিন বাংলাদেশের মাটিতে পা রেখেছেন, মাত্র 3টে উপদেষ্টা পদ খালি ছিল। সত্য ওনাকে আমরা বলেছি আপনি সবার বন্দুক কাঁধে নেবেন কেন? কারণ উনি দেশে আসার আগে সমস্ত উপদেষ্টা পদ ফিল আপ করে ফেলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শে। তো এখন আমরা ওনাকে বলেছি আপনি এই ইন্টারিমকে ভেঙে দেন। এটা আমরা পরশুও বলেছি, আবারও বলছি, এই ইন্টারিমের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে সামনে কোন মন্ত্রণালয় বাগানো যায় যারাই ক্ষমতায় আসবে সেই প্রচেষ্টায় আছে। অথবা আওয়ামী লীগ ক্যারেক্টার কিভাবে অ্যাডভান্টেজ দিয়ে তাদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল সুবিধা নেওয়া যায় সেই সুযোগে আছে। ইন্টারিম ভেঙে দিয়ে আপনি শক্তিশালী তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন। যদি তত্ত্বাবধায়ক সরকারের সমস্যা হয়, আপনি একদমই 6 মাসের জন্য প্রেসিডেন্সিয়াল ফর্মে চলে যান, আপনি বি দ্য প্রেসিডেন্ট, আপনি হন। এই ডক্টর ইউনূসের ক্যাবিনেটের 101টা সমালোচনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত আমরা যেহেতু গণমানুষের সাথে প্রচুর মিশি, প্রচুর কথা বলি, বাংলাদেশের প্রফেসর ইউনূস যদি প্রেসিডেন্ট হিসেবে ইলেকশন করেন, ওনার বিপরীতে ইলেকশন করার বাংলাদেশে কোনো পলিটিক্যাল ক্যারেক্টার নাই। আমি আপনাদেরকে বলে রাখলাম, বিকজ এখন পর্যন্ত ওনাকে মানুষ ট্রাস্ট করে। তো উনি তো পলিটিক্যাল পার্টি করে ফেল করছে, তো ওনাকে এই ট্রাস্টে পড়ে কেন? বিকজ ওনাকে মনে হয় উনি আর্টিফিশিয়াল না, উনি এই জুলাইয়ের জন্য কিছু করতে চান। আমাকে ওনার খুব কাছ থেকে দেখা মানুষ বলেছে যে আসিফ এবং নাহিদকে প্রথম দিকে ডক্টর ইউনূস যখন দেখতো, উনি লিটারালি কেঁদে ফেলতেন। মানে এই ছেলেগুলো এইভাবে বাংলাদেশকে বাঁচাইছে, উনি কেঁদে ফেলতেন। কিন্তু প্রবলেম হলো আমাদের এই উপদেষ্টা, আমাদের ছেলেরাও যেমনি হোক তাদের ব্যর্থতাই এক ধরনের, যে তারা আসলে আপার হ্যান্ড নিয়ে নিতে পারে নাই। একটা ইলেক্টেড গভর্নমেন্ট যদি আসে, তাহলে এই আমলারা এরকম করার সুযোগ পাবে না। কিন্তু সেই ইলেকশনটা কিভাবে হবে? সেই আগের মতো ইলেকশন হবে? সেই ইলেকশনের জন্য তো মানুষ জীবন দেয় নাই। নির্বাচন লাগবে, কিন্তু ইতিহাসের সেরা নির্বাচন লাগবে, যেটা ঈদের মতো উদযাপিত হবে। সেই জন্য যে সংস্কার দরকার প্রফেসর ইউনূসকে আমরা আবার বলতে চাই, প্লিজ আপনি সেটা করেন। আপনি 2টে কাজ করে যান, এই কাজগুলো অটোমেটিক্যালি ইমপ্রুভমেন্ট ঘটতে থাকবে। আমাদের সকল ফোকাস দিতে হবে জুলাই সনদ, কারণ জুলাই সনদেই নির্মিত হবে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা। এইটাকে যদি আমরা সাইন করে সামনে একটা ভালো ইলেকশন করতে পারি, তাহলে মন্ত্রণালয় ভিত্তিক সমস্যা আমার মনে হয় অটোমেটিক্যালি আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। 16 বছর বসে ধ্বংস করা হয়েছে আমাদের রাষ্ট্র, সমাধান করতে মিনিমাম 32 বছর দরকার ছিল। কিন্তু আমাদের এই সরকার কয়দিন ফাংশন করতে পেরেছে বলেন? প্রত্যেকটা দিন একটা না একটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র লেগে আছে। এই নির্বাচনটাও সে করতে পারবে কিনা সে ব্যাপারেও বিরাট ঝামেলা আছে। সুতরাং ওই কম্পারিজনে না গিয়ে আমরা গুম হচ্ছি না, এই কথাটাকে সামনে রেখে ইনসাফের বাংলাদেশ যাতে নির্মিত হয়, তার জন্য জনতার আকাঙ্ক্ষার জন আকাঙ্ক্ষার জুলাই সনদ বাস্তবায়ন আমাদেরকে রাজনৈতিক দলের মাধ্যমে করতেই হবে।